মাসখানেক ধরেই বেড়ে চলেছে পেঁয়াজের দাম। দাম সহনীয় রাখতে ভারত সহ কয়েকটি দেশ থেকে আমদানির ঘোষণা দেয় সরকার। তবে আবেদনের সংখ্যার তুলনায় খুব একটা হয়নি ঋণপত্র খোলা। 2000 আবেদন থেকে এলসি খোলা হয়েছে মাত্র 200 টনের। আর দাম কমার জন্য নতুন পেঁয়াজ বাজারে আসা পর্যন্ত অপেক্ষার পরামর্শ বিশ্লেষকদের। বাজারে কমছে না পেঁয়াজের ঝাঁজ। তথ্য উপাত্ত বলছে মাসখানেকের ব্যবধানে যা বেড়েছে 50% পর্যন্ত। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের ফাঁকা বলি, শুল্ক উঠিয়ে দিয়ে আমদানির ঘোষণা, কিছুতেই কিছু হয়নি। রাজধানীর বেশ কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে দেখা যায় পাইকারিতে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 104 থেকে 105 টাকায়, খুচরায় যার দাম ঠেকেছে 130 টাকা পর্যন্ত। ওরা যদি হিউজ পরিমাণে বাজারে ছাড়ে পেঁয়াজ তাহলে দাম কমবে, আর যদি না ছাড়ে তাহলে দাম কমবে না। যে এলসি কথা বলতেছে সে এলসি করছে, কিন্তু এলসি করা পেঁয়াজ কোনো মার্কেটেই নাই। দেশি পেঁয়াজই এখন আমরা বিক্রি করতেছি, অ্যাভেলেবেল ওই পেঁয়াজটা এখনো আসে নাই। আসলে পরে বোঝা যাবে যে আমরা কি দামে বিক্রি করতে পারবো। প্রশ্ন হলো, উৎপাদন ও চাহিদায় খুব একটা ফারাক না থাকলেও কেন প্রতি বছরই শেষ দিকে এসে বাড়ে পেঁয়াজের দাম? এর বড় কারণ এই সময়টাতে শেষ হতে থাকে পণ্যটির মৌসুম। ফলে সংরক্ষণের সুবিধার অভাবে তৈরি হয় ঘাটতি। ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে দেখা যায় গেল 3 বছর ধরেই নভেম্বরে শতকের ঘরে পেঁয়াজের দর। ফলে ভরসা করতে হয় আমদানিতে, যার প্রায় শতভাগই আসে ভারত থেকে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এই অর্থ বছরে অক্টোবর পর্যন্ত গেল বছরের একই সময়ের তুলনায় পেঁয়াজ আমদানি নেমেছে 20 ভাগের 1 ভাগে। যদিও এলসি খোলার জন্য এই সময়ে আবেদন পড়েছে 2800-র মতো, যা মূলত রমজান ঘিরেই করা হয়েছে। পেঁয়াজের সিজনের ক্ষেত্রে সবশেষে পেঁয়াজের একটা সংকট তৈরি হয় এবং ওই মাসগুলোতেই আমদানি করা পেঁয়াজ, বিশেষত ভারতীয় পেঁয়াজ দিয়ে আমাদের চাহিদা পূরণ হয়ে থাকে। তো এবছর যেহেতু পেঁয়াজের আমদানিটা বন্ধ ছিল, সেই কারণে ভারতীয় পেঁয়াজ স্বাভাবিক নিয়মে আসতে পারেনি। এই কারণে বাজারে এক ধরনের ঘাটতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই সরকার খুব অল্প সংখ্যক পেঁয়াজ আমদানির ব্যবস্থা করেছে, যেটা খুবই ইনসিগনিফিকেন্ট, এবং এতে করে বাজারে খুব বেশি একটা প্রভাব পড়বে মনে হয় না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গেল অর্থ বছরে পেঁয়াজ আমদানি হয়েছে প্রায় 4,82,000 টন, আর উৎপাদন হয়েছে 32 লাখ টনের মতো। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।